আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এ সেকশন 205। এই সেকশনে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট মে ডিসপেন্স উইথ পার্সোনাল অ্যাটেন্ডেন্স অফ অ্যাকিউজড। একজন আসামির শারীরিক উপস্থিতি মওকুফ করতে পারবেন ম্যাজিস্ট্রেট। ডিসপেন্স উইথ এটি একটি ফ্রি, এর অর্থ হচ্ছে মওকুফ করা বা অব্যাহতি দেয়া বা রেহাই দেয়া বা কাউকে উপস্থিত হতে বাদ দিয়ে শারীরিক উপস্থিতি মওকুফ করতে পারবে। কখন? whenever a magistrate issue a summons he may, if he seems reasons so to do, dispense। যখন একটি মামলা সমন দিয়ে স্টার্ট হয় সে মামলায় তিনি পারবেন যুক্তিসঙ্গত কারণ সাপেক্ষে একজন আসামিকে তার শারীরিক উপস্থিতি থেকে মওকুফ করতে পারবেন। তখন কি হবে? and permit him to appear by his pleader। বিজ্ঞ আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা উনি নিশ্চিত করতে পারবেন। এই কথাটি এই আইনে বলা হয়েছে। যেহেতু এখানে বলা হচ্ছে মামলাটি যখন সমন দিয়ে স্টার্ট হয়, তাহলে কোন নেচারের মামলা, কোন মামলার ক্ষেত্রে এই সেকশনটি প্রযোজ্য হবে? যেই মামলা সমন দিয়ে স্টার্ট হয়েছে, সাধারণত সমন দিয়ে সে সকল মামলা স্টার্ট হয়ে থাকে যে সকল মামলা বিজ্ঞ আদালতে কগনিজেবল অর নন কগনিজেবল মামলার ক্ষেত্রে বিজ্ঞ আদালতে মামলা ফাইলিং করা হয়। সেই ফাইলিং মামলায় যখন বিজ্ঞ আদালত মনে করে থাকে এই মামলাটি সমন দিয়া সমীচীন, সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে 205 অ্যাপ্লিকেবল। আরেকটা বিষয় রয়েছে, যখন একটি নন কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য মামলা যেটি থানায় রুজু হয়ে থাকে নন জিআর মামলা হিসেবে, সে মামলা যখন বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে থানায় রুজু হয়ে জিআর সেকশন আসে, তখন মামলাটি রিসিভ করে প্রসিকিউশন রিসিভ করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে থাকে। সে মামলা যেহেতু সমন স্টার্ট হয়ে থাকে, সে মামলার অপরাধের যেহেতু নন জিআর মামলার অফেন্স অফেন্সের গ্রেভিটি কম, সে মামলার ক্ষেত্রে এই সেকশনটি প্রযোজ্য হবে। এই সেকশনটি দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে মামলাটি সম্বন্ধে স্টার্ট হয়েছে যেটি সিআর অর নন জিআর, এই দুটি মামলার ক্ষেত্রে এই সেকশনটি প্রযোজ্য হবে। এই সেকশনটি কখন প্রযোজ্য? যেহেতু আইনের কোথাও এই সেকশনটি কোন স্টেজে অ্যাপ্লিকেবল হবে বা কোন স্টেজে সে অ্যাপ্লিকেবল নয় সে বিষয়ে সুস্পষ্ট বিধান নেই, সেহেতু উচ্চ আদালতের যে রেফারেন্স রয়েছে যদি আমরা সেগুলো দেখে থাকি তাহলে আমরা দেখতে পাই চার্জ গঠনের সময় যেহেতু আসামিকে বিজ্ঞ আদালতে অবশ্যই থাকতে হয়, সে কারণে চার্জ গঠনের আগ পর্যন্ত এই দরখাস্ত ইন প্র্যাকটিস দেওয়া হয় না। চার্জ গঠনের পর আসামি যদি অক্ষমতাবশত বিজ্ঞ আদালতে আসতে না পারে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে, তখন 205 ধারা দরখাস্তটি সম্বন্ধে স্টার্ট হওয়া মামলায় অ্যাপ্লিকেবল। তাহলে যদি আসামির অনুপস্থিতিতে সাক্ষী নেওয়া হয়ে থাকে, আসামির পরীক্ষার সময় এই সেকশনে কার্যকরী থাকবে কিনা? হ্যাঁ, থাকবে। আইনে বলা হচ্ছে এট দ্য টাইম অফ 342, এই 342 সময়ে যদি আসামি অনুপস্থিত থেকে থাকে তাহলে ওনার পক্ষে যে নিযুক্ত আইনজীবী রয়েছে যাকে বলা হচ্ছে পারমিটেড টু হিম অ্যাপিয়ার বাই হিজ প্লেডার, এই প্লেডার দ্যাট মিন্স তার নিযুক্ত আইনজীবী বিজ্ঞ আদালতে উপস্থিত থাকবেন। তখন লার্ন কোর্ট এই আইনজীবীকে 342 এক্সামাইন করবেন। দ্য প্লিডার মে বি এক্সামাইন্ড আন্ডার সেকশন 342। আজ এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।